डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान मोदी जी तो 370-35 रे হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। কেন রাজ্যে ইউসিসি বিলের প্রয়োজনীয়তা আছে তা হারোয়ার ঘটনা থেকে পরিষ্কার। পালাবদলের পর ইউসিসি বিল আনার পক্ষে জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। লাভ জিহাদের বিরুদ্ধে কঠিন আইন বলবৎ হবে। এবার ঘটনার দিকে নজর দেওয়া যাক। ধর্ম পরিচয় গোপন রেখে যুবতীর সঙ্গে প্রেম সহবাস। যুবকের পরিচয় প্রেমিকা জানতে পারার পর অশ্লীল ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগ। ঘটনাটি উত্তর 24 পরগনার হারোয়া। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর বাবা। যুবতীকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবতীর বাড়ি হারোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার পরিবার সূত্রে জানা যায়, বছর 18-র ওই যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল মাটিয়া থানা এলাকার এক যুবকের সঙ্গে। যুবকের পরিচয় জানার পরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান যুবতী। অভিযোগ, সম্পর্ক ভাঙতে চাওয়ায় যুবতীর অশ্লীল ছবি দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। যুবতীর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন যুবতী। মঙ্গলবারও তেমনই দরজা বন্ধ ছিল। সন্ধেবেলা যুবতীর মা ডাকাডাকি করেও সারা শব্দ পাননি। তখন ঘরের দরজা ভেঙে দেখা যায় আত্মঘাতী যুবতী। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার, যাতে কেউ পরিচয় লুকিয়ে কারোর সঙ্গে এমন না করতে পারে। যতটা শোনা যাচ্ছে এটা একটা লাভ জিহাদ। এই মেয়েটা একটা কোনো একটা অন্য সম্প্রদায়ের ছেলেকে ভালোবাসতো, সেটা দীর্ঘদিন ধরে বাড়ির লোক বলেছে, সে বুঝতে চায়নি। তারপর দীর্ঘ 3 মাস ধরে ঘরের থেকে খুব একটা বেরোতো না, করে খাওয়া দাওয়া করে তারপরে তাকে আর ডাকা, সন্ধ্যেবেলায় সন্ধে দেয় যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে, সন্ধে দিতে গিয়ে তাকে ডাকলে সে বাইরে আসে না। জানলা খুলে দেখা যাচ্ছে সে গলায় দড়ি দিয়ে ঝুলে। কর্মীর সঙ্গে ওর সাথে সম্পর্ক, তখন আমরা ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি এবং গ্রামের সব লোকই ওকে বোঝানোর চেষ্টা করে, ওর বাড়ি থেকে বোঝানোর চেষ্টা হয়, কিন্তু ও শোধরানোর পরেও ওকে কোনো রকম ভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, যাতে তুই এখান থেকে চলে আয়, ঠিক আছে, বা অন্য ধর্ম গ্রহণ কর, এরকম ধরনের কোনো প্রস্তাব এসছে, চাপ দেওয়া হয়েছে। লাভ জিহাদ ঘটনা বা যে ধরনের সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারপর থেকে এই ধরনের কেসগুলো আরো বেরিয়ে আসছে এবং আমাদের সদরপুর গ্রামে যে এই ধরনের কেস অনেকগুলোই পাওয়া যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা সরকার তরফ থেকে বা প্রশাসনকে বলবো কড়াভাবে পদক্ষেপ নিতে। অভিযোগ অবশ্যই করব, আর আমি এটা চাই যে ওই ছেলেটার প্রতি অবশ্যই শাস্তি হওয়া দরকার, আর ওকে অ্যারেস্ট করাও দরকার। ওর বাড়ির প্রুফ সবকিছুই দেবো আমরা, প্রশাসনকে সবকিছুই আমরা দেবো। এমন যে করছে, আর শুধু আমার ভাগ্নি বলে না, আরো অনেক মেয়ের সাথে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা হিন্দু নাম ভাঙিয়ে এরকম অনেক কিছুই করছে। তাদেরকে যেন এইরকম ভাবে আর আমার ভাগ্নিকে যেমন ক্ষতি করেছে আর কাউকে না ক্ষতি করতে পারে। উল্লেখ্য, গত 15 বছরে মালদা মুর্শিদাবাদে মুসলিম পুরুষদের হিন্দু নারী বিবাহের হিড়িক বেড়েছে। বদলেছে জনবিন্যাস। 1.5 দশকে এই দুই জেলায় মুসলিম জনসংখ্যা বেড়েছে 5% বেশি। সুচতুর কৌশলে নষ্ট করা হচ্ছে হিন্দুত্ব। এতদিন রাজনীতির জন্য কৃষ্টি সংস্কৃতি বিসর্জন দেওয়া হয়েছিল, এবার পালা বদলে জেগেছে ভারত। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গেও লাভ জিহাদের বিরুদ্ধে তৈরি হবে কঠিন আইন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসি কার্যকর হবেই। আগামী 2 তারিখ মন্ত্রিসভায় খসড়া আনছেন মুখ্যমন্ত্রী। বিলের প্রস্তুতিতে বিশেষজ্ঞ কমিটি। দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ জুড়ে এবার থেকে সকলের জন্য একটি সাধারণ আইন বলবৎ হবে। ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা আইনের দিন আর নয়। এই বিল পাশের বিষয়ে তাদের সরকার সম্পূর্ণ সংকল্পবদ্ধ, যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় এই রাজ্যে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।